অর্জুন, তোমার হাতটাকে আরেকটু নিচে নিয়ে এসো, আমার খুব মজা লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে যাব? আমরা অবশ্যই সেদিন। ম্যাসাজ নেওয়ার সময় আমার খুব শান্তি লাগছিল, কিন্তু তারপর কিছু এমন ঘটল। রাতের সময় ছিল, হাবেলির চারপাশে নিস্তব্ধতা ছড়িয়েছিল। জানালা দিয়ে হালকা হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর আঘাত করছিল। ঘরে একটা মৃদু আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, কষা কোমর এবং নিশাকর চোখ। তার স্বামী করণ সবসময়ের জন্য ব্যবসায়িক সফরে চলে গিয়েছিল। নিধি এখন একা ছিল। তার হৃদয় অস্থির ছিল, শরীরে এক অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউনটি আরও ঢিলে করে দিল, চোখ বন্ধ করে ফেলল। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ল। এসো, সে মৃদু স্বরে বলল। দরজা খোলা। ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, কষা শরীর, চওড়া বুক, বাদামি চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন মৃদু স্বরে জিজ্ঞাসা করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে, নিধি তার ঘাড় ঘুরিয়ে বলল। অর্জুন ঘরের আলোকে আরও মৃদু করে দিল। সে তার হাতে তেল নিল। তার আঙুলগুলো গরম এবং শক্ত ছিল। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি লাউনটি কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে উন্মুক্ত হল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠে আটকে গেল। সে গভীর নিঃশ্বাস নিল এবং তার হাত তার কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে তেলটি নিধির ঘাড়ে মাখতে শুরু করল। তার আঙুলগুলো নিধির কোমল ত্বকে ঘুরতে লাগল। আরামে, নিধি চোখ বন্ধ করতে করতে বলল। অর্জুনের হাত এখন তার ঘাড় থেকে নিচে তার পিঠে নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি নাড়িতে নাচতেছিল। নিধির ঠোঁট থেকে একটা হালকা হাসি বেরিয়ে এলো। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন মৃদুস্বরে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি মৃদুস্বরে বলল। অর্জুনের হাত এখন তার কোমরের কাছে পৌঁছে গিয়েছিল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন, আরও নিচে। অর্জুনের হাত এখন তার নিতম্বের উপর ছিল। সে ধীরে ধীরে সেগুলো স্পর্শ করতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি নাড়ি জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ ছিল। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে তার দিকে টেনে নিল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি কি আমাকে আরও অনুভব করতে চাও? নিধি ধীরে বলল। অর্জুন কিছু না বলে তার মুখ নিধির মুখের কাছে নিয়ে এলো। তাদের শ্বাস একে অপরের মধ্যে মিশতে লাগল। ম্যাডাম, আপনি খুব সুন্দর। অর্জুন তার ঠোঁটে হালকা চুমু দিল। নিধি তার আঙ্গুলগুলো অর্জুনের চুলে গেঁথে দিল। অর্জুন নিধিকে তার বাহুতে শক্ত করে ধরল। তাদের শরীর একে অপরের মধ্যে মিশতে লাগল। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ল। অর্জুন এবং নিধি দুজনেই চমকে উঠল। কে হতে পারে? নিধি ভয়ে বলল। অর্জুন তাড়াতাড়ি তার শার্ট পরে নিল। নিধিও তার গাউন শক্ত করে বেঁধে নিল। দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিল মীরা, বাড়ির পুরনো কাজের মহিলা। তার চোখ অর্জুনের ওপর স্থির ছিল। ম্যাডাম, করণ সাহেবের ফোন এসেছে। তিনি বলেছেন ২ দিনের মধ্যে তিনি বাড়ি ফিরছেন। নিধির মুখের রং উড়ে গেল। ঠিক আছে, তুমি যাও। মীরা অর্জুনের দিকে তাকিয়ে বলল, আর অর্জুনজি, আপনি কি একটু থাকতে পারেন? আমার আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। অর্জুন নিধির দিকে তাকালো। নিধি তাকে চোখের ইশারায় কিছু বলল। অর্জুন মীরার ঘরে প্রবেশ করল। বলো, কি বলতে চাও? অর্জুন তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল। মীরা অর্জুনের মুখের দিকে তাকালো। তার চোখে গভীর দুষ্টুমি ছিল। অর্জুন বাবু, তুমি যা করেছ তা যদি করণ সাহেব জানতে পারেন তাহলে কি হবে? অর্জুন তার হাত ধরে হেলল। তোমার কি চাই? মীরা তার আঙ্গুলগুলো অর্জুনের বুকে ঘষতে ঘষতে বলল, আমি তোমার রহস্য গোপন রাখতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমাকেও তা দিতে হবে যা তুমি নিধি ম্যাডামকে দিচ্ছ। অর্জুনের মুখ শক্ত হয়ে গেল। মীরা তার আরও কাছে এলো। অর্জুন মীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি তোমার সঙ্গে কিছু করব না। মীরা হেসে বলল, আচ্ছা, তাহলে দেখে নিও, কাল সকাল পর্যন্ত করণ সাহেব সব জানতে পারবেন। অর্জুন ভয়ে নিধির ঘরের দিকে তাকালো। নিধি বিছানায় বসেছিল। তার চোখে অশ্রু ছিল। অর্জুন, এখন কি করব? অর্জুন তাকে শক্ত করে ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব।
কিভাবে? মীরাকে থামাতে হলে আমাকে তাকে সব দিতে হবে যা সে চায়। অর্জুন মীরার ঘরে পা রাখল। মীরা বিছানায় বসেছিল। সে তার শাড়ির আঁচল ফেলে দিয়েছিল। এসে গেলে অর্জুন বাবু? অর্জুন তার কাপড় খুলতে শুরু করল। মীরা তাকে তার দিকে টেনে নিল। তাদের শরীর একে অপরের মধ্যে মিশে গেল। অর্জুনের ঠোঁট মীরার প্রতিটি অঙ্গে চুমু খাচ্ছিল, কিন্তু তার চোখে শুধু একটি মুখই ছিল, নিধি। রাতের সময় করণ হঠাৎ বাড়ি ফিরে আসে। মীরা করণের কাছে যায়। করণ সাহেব, আমার আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। করণের চোখে রাগ ছিল। কি ব্যাপার? আপনার বাড়িতে কেউ আপনার বিশ্বাস ভাঙছে। করণের মুখে ভাঁজ পড়ল। কি মানে? মীরা ধীরে বলল, আপনার স্ত্রী এবং অর্জুনের মধ্যে কিছু চলছে। করণের মুখ তমতমে হয়ে গেল। সে অর্জুনকে ডাকল। অর্জুন ঘরে প্রবেশ করল। তাহলে এসব সত্যি? করণ চিৎকার করে বলল। করণের চোখ রাগে লাল হয়ে উঠছিল। সে অর্জুনের কলার শক্ত করে ধরল। তুই আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে ছুঁয়েছিস। অর্জুন নিজেকে ছাড়িয়ে বলল, করণ সাহেব, আপনি ভুল বুঝছেন, এমন কিছু হয়নি। মীরা করণের কাঁধে হাত রেখে বলল, আমি নিজের চোখে দেখেছি, এরা দুজন বেডরুমে একসঙ্গে ছিল। নিধির মুখের রং উড়ে গেল। সে অর্জুনের দিকে তাকালো। অর্জুনের চোখ নিচু ছিল। করণ, এটা মিথ্যা। মীরা মিথ্যা বলছে। অর্জুন আমার সঙ্গে কিছু করেনি। নিধি তার কণ্ঠকে শক্ত করে বলল। বাস, আর কিচ্ছু শুনতে চাই না। অর্জুন, তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। করণ অর্জুনকে ধাক্কা দিয়ে বলল। অর্জুন নিধির দিকে তাকালো। তার চোখে অসহায়তা এবং রাগ দুটোই ছিল, কিন্তু সে চুপচাপ তার জিনিসপত্র গোছাতে লাগল। অর্জুন চলে যাওয়ার পর করণ তার ঘরে চলে গেল। মীরা ধীরে নিধির কাছে গিয়ে বলল, ম্যাডাম, এখন আপনার রাতগুলো আরও একা হবে। নিধি রাগে তার দিকে তাকালো। তুই এসব কেন করলি? অর্জুন তোর কি ক্ষতি করেছিল? মীরা হেসে বলল, ক্ষতি কিছুই করেনি, কিন্তু আমি যা চেয়েছিলাম তা সে আমাকে দেয়নি, আর আমি যখন পেলাম না তখন তুমিও পাবে না। নিধির ঠোঁট কাঁপতে লাগল। তার চোখে অশ্রু ভরে এলো। 2 দিন পর অর্জুন নিধিকে ফোন করল। ম্যাডাম, আমি তোমাকে দেখতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। না অর্জুন, এখন করণ বাড়িতে আছে, যদি সে দেখে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। নিধি, তুমি কি আমাকে ভালোবাসো? অর্জুন সরাসরি প্রশ্ন করল। নিধির শ্বাস থেমে গেল। তার আঙুলগুলো কাঁপতে লাগল। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু এখন আর কিচ্ছু হতে পারে না। করণ সব জেনে গেছে। কিন্তু তোমাকে মীরার সত্যিটাও জানতে হবে। সে শুধু তোমাকে ধ্বংস করতে চায়, এবং করণের সঙ্গেও তার কোনো গভীর সম্পর্ক আছে। কি মানে? নিধি চমকে জিজ্ঞাসা করল। আমি তাদের দুজনকে বেশ কয়েকবার ফোনে কথা বলতে শুনেছি। মীরা করণের পুরনো বাড়িতেও যায়। আমার সন্দেহ তাদের মধ্যে কিছু চলছে। নিধির হুঁশ উড়ে গেল। রাতে নিধি করণের ফোন পরীক্ষা করল। সে দেখল মীরার নামে বেশ কয়েকটি কল এবং মেসেজ ছিল। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। গত রাতে তোমার পুরনো বাড়িতে মীরা। নিধির রক্ত তখন ফুটে উঠল। সে তৎক্ষণাৎ অর্জুনকে ফোন করল। অর্জুন, আমি তোমার কথায় বিশ্বাস করেছি। করণ এবং মীরার মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই আছে। তাহলে তুমি আমার কাছে চলে এসো, আমরা দুজনে মিলে সত্যের পর্দা ফাঁস করব। অর্জুন বলল। পরের রাতে অর্জুন এবং নিধি করণের পিছু নিল। করণ তার পুরনো বাড়িতে গেল। নিধি এবং অর্জুন লুকিয়ে জানালা দিয়ে দেখছিল। ভেতরে করণ এবং মীরা একে অপরের খুব কাছে ছিল। করণ মীরার চুলে হাত বুলিয়ে বলল, এখন যখন অর্জুন চলে গেছে তখন আমাদের রাতগুলো আরও সুন্দর হবে। মীরা করণের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আমি তোমার এই পাগলামি খুব পছন্দ করি, কিন্তু তোমার স্ত্রীর চোখে সেই ঈর্ষা আরও ভালো লাগে। করণ মীরাকে তার বাহুতে জড়িয়ে নিল এবং দুজনে একে অপরের মধ্যে মিশে গেল। নিধির পায়ের তলা মাটি সরে গেল। অর্জুন নিধির হাত শক্ত করে ধরল। এখন বুঝলে, করণ তোমাকে ধোঁকা দিয়েছে এবং আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। নিধি আর সহ্য করতে পারছিল না। সে অর্জুনের সামনে বলল, অর্জুন, এখন আমার তোমাকে দরকার। আমি করণ এবং মীরাকে তাদের কাজের শাস্তি দিতে চাই। অর্জুন তাকে তার বাহুতে জড়িয়ে নিল। আমি তোমার সঙ্গে আছি, নিধি। দুজনে একে অপরের ঠোঁট শক্ত করে চুমু খেল। অর্জুনের আঙ্গুলগুলো নিধির চুলে আটকে গেল। তাদের শ্বাস একে অপরের মধ্যে মিশে গেল। পরের সকালে নিধি এবং অর্জুন পরিকল্পনা করল। অর্জুন করণকে ফোন করল। করণ সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। যা হয়েছে তার জন্য আমি দায়ী। দয়া করে আমাকে দেখার একটা সুযোগ দিন। করণ রাগে বলল, তুই যদি এই শহরে আবার দেখা দিস তবে তোর পরিণতি খারাপ হবে। আপনার ইচ্ছা, কিন্তু আপনি কি জানেন মীরা আপনার টাকা হাতিয়ে নিচ্ছে? তার কাছে আপনার সম্পত্তির কাগজপত্রও আছে। করণ চমকে গেল। কি? আমি আপনার পুরনো বাড়িতে আছি, প্রমাণ নিয়ে আপনার অপেক্ষায় আছি। করণ এবং মীরা দুজনেই পুরনো বাড়িতে পৌঁছল। অর্জুন এবং নিধি আগে থেকেই সেখানে লুকিয়েছিল। অর্জুনকে দেখে রাগে বলল,
তুই আমার এবং আমার স্ত্রীর মধ্যে ফাটল ধরিয়েছিস। অর্জুন হেসে বলল, না করণ, তোর এবং তোর রক্ষিতার মধ্যে ফাটল আমি ধরাতে এসেছি। নিধি বাইরে এলো। করণ, আমি জেনে গেছি যে তুমি এবং মীরা গত 3 বছর ধরে আমাকে ধোঁকা দিচ্ছ। করণ এবং মীরা চমকে গেল। মীরা করণের হাত ধরে বলল, আমি এসব তোমার জন্য করেছিলাম। করণ মীরাকে ঝটকা দিয়ে বলল, তুই আমার সঙ্গেও ধোঁকা করেছিস, আমার টাকার পিছনে ছিলিস। অর্জুন সব প্রমাণ করণের সামনে রাখল। মীরার নামে টাকা ট্রান্সফারের কাগজপত্র। করণ রাগে মীরাকে ধাক্কা দিল, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। করণ অর্জুনের কাছে ক্ষমা চাইল। আমাকে মাফ করে দাও অর্জুন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। অর্জুন নিধির হাত ধরল। এখন আমি এবং নিধি একসঙ্গে থাকব। আর হ্যাঁ করণ, এটা সেই ভালোবাসা যা তোর অভাবে জন্ম নিয়েছে। করণ মাথা নিচু করল। অর্জুন এবং নিধি বাড়ি ছেড়ে চলে গেল। তার একটি নতুন জীবন শুরু করল। তাহলে বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে আবার দেখা করব। ধন্যবাদ।